কাকরাবন চিলড্রেন হোম থেকে নিখোঁজ 3 নাবালিকা উদ্ধার হয়েছে। জানা গেছে গতকাল রাতেই 3 নাবালিকা হোম থেকে বেরিয়ে পড়ে এবং রাতেই পায়ে হেঁটে তারা আজ দুপুরে বিশ্রামগঞ্জ থানার ছেত্রীমের এলাকায় এসে পৌঁছাতে এলাকাবাসীদের সন্দেহ হয়, সেখানকার মানুষজনের সন্দেহ হয়, খবর দেওয়া হয় পুলিশকে এবং সবটা জানাজানি হতেই জানা গেছে যে এই 3 নাবালিকা হচ্ছে কাকরাবন চিলড্রেন হোমের এবং তারা গতকাল রাতেই এই হোম থেকে বেরিয়ে পড়ে এবং অভিযোগ রয়েছে এই যে তাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো, পাশাপাশি তাদেরকে খাবার দেওয়া হতো না, এমনটাই কিন্তু অভিযোগ। উদয়পুর কাকরাবন থানার অন্তর্গত শালগড়া আলোর দিশারি চিলড্রেন হোম থেকেই এই 3 জন নাবালিকা গতকাল রাত ঠিক 10টা নাগাদ পালিয়ে যায়। তারা গতকাল রাতে হাঁটতে হাঁটতে আজ দুপুরে বিশ্রামগঞ্জ ছেত্রীমাই এলাকায় একটি বাড়িতে জল খাবার জন্য গেলে তাদেরকে দেখে সন্দেহ হয় সেখানকার মানুষজনের। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়, খবর দেওয়া হয় চিলড্রেন হোম কর্তৃপক্ষকে, আর খবর পেয়ে 3 নাবালিকাকে এসে নিয়েও যায় তারা। তবে জানা গেছে যে এই চিলড্রেন হোম কর্তৃপক্ষ প্রতিনিয়তই নাকি তাদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করত এবং তাদেরকে ঠিকঠাক খাবার দিত না, এমনটাই অভিযোগ। ঘটনাস্থলে হোম কর্তৃপক্ষ উপস্থিত হলে সেখানে উপস্থিত থাকা এলাকাবাসীরা এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগরে দেন, ক্ষেপে যান এলাকাবাসীরা এবং সবটা বিষয় পুলিশকেও জানানো হয়। কেমন ছিল সেই ছবি দেখাবো একবার। আপনারা দেখলেন সেই ছবি যেখানে উদয়পুর কাকরাবন থানার অন্তর্গত শালগড়া আলোর দিশারি চিলড্রেন হোম। অভিযোগ রয়েছে যে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই, কারণ তিন জন নাবালিকা রাতেই বেরিয়ে পড়ে হোম থেকে এবং আজ দুপুর হয়ে যায়, কিন্তু অভিযোগ রয়েছে যে গতকাল রাতে তারা হোম থেকে বেরোলো কিভাবে। অবশ্যই একটি হোম চিলড্রেন হোম এবং সেখানে নাইট গার্ড তো অবশ্যই থাকবে, তবে নাইট গার্ড নিরাপত্তা সবটা থাকার পরেও কিভাবে 3 নাবালিকা রাতে পালিয়ে আসতে পারে এই হোম থেকে। অন্যদিকে এই হোমে যদি খাবার না দেওয়া হয় ঠিকঠাক ভাবে, তবে তারা এই হোম চালাচ্ছেন কেন, অভিযোগ কিন্তু এমনটাই রয়েছে। অন্যদিকে যে 3 নাবালিকা গতকাল রাতে এই হোম থেকে বেরিয়ে পড়ে এবং আজ দুপুরে তাদেরকে বিশ্রামগঞ্জ থানা সংলগ্ন এলাকায় দেখা যায়, তারা গতকাল রাতে জাতীয় সড়ক দিয়ে আসে, আর সেই জাতীয় সড়ক দিয়ে সারা রাত তারা হাঁটে এবং দুপুর পর্যন্ত তারা রাস্তায় ছিল। তবে কোথায় ছিল পুলিশ? রাতে তো পেট্রোলিং করার জন্য বাইক পর্যন্ত দেওয়া হয়েছে পুলিশকে, কিন্তু তারপরেও যদি পুলিশের সঠিক পেট্রোলিং থাকতো তবে তো গতকাল রাতেই সেই মেয়েদেরকে উদ্ধার করা সম্ভব হতো বা সবটা বিষয়ে জানাজানি হতো, প্রকাশ্যে আসতো। এত থানা, টিএসআর ক্যাম্প, বিএসএফ ক্যাম্প তারা পেরিয়ে বিশ্রামগঞ্জ চলে আসে, কিন্তু সেই জায়গায় কোথায় ছিল পুলিশ? রাতের আধারের নিরাপত্তাটা কোথায়? তিন জন নাবালিকা তারা হোম থেকে রাত 10টায় বেরিয়ে পড়ে, সারা রাত তারা রাস্তায় থাকে, তবে রাস্তার পুলিশ, রাস্তায় যে পুলিশকে টহল দেওয়ার জন্য ডিউটি দেওয়া হয় তারা তাদের সঠিক ডিউটিটা পালন করছেন? এত থানা পেরিয়ে তারা বিশ্রামগঞ্জ চলে আসে, তবে কোথায় ছিল টহলরত পুলিশ? কোথায় ছিল তাদের পেট্রোলিং? আর এই ধরনের ঘটনাতেই কিন্তু আবারও এই অভিযোগটা উঠে আসলো যে পুলিশ কি সত্যিই রাতের নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে? অন্যদিকে শুধুমাত্র মানুষ রূপে পশু নয়, জন্তু জানোয়াররাও তো সেই নাবালিকা মেয়েদের উপর আক্রমণ করতে পারত, কিন্তু ভাগ্যবশত, সৌভাগ্যবশত সে 3 জন মেয়ে বেঁচে যায়। রাতের আধারের আবারও পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে জাতীয় সড়ক, একেবারে রাজ্যের যে মূল লাইফলাইন জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক এর নিরাপত্তা তো খুব আঁটোসাঁটো থাকা দরকার। সেই জায়গায় রাত থেকে দুপুর হলো, 3 নাবালিকা রাস্তায় রাস্তায় হাঁটছে, বিশেষ করে রাতের বেলায়, একেবারে 1টা থেকে 10টা থেকে 12টা, 1টা, 1:30, 2টা
সে সমস্ত জায়গা দিয়ে তারা যখন হাঁটছিল, তবে তো পুলিশের নজরে বিষয়টা আসা উচিত ছিল। অন্যদিকে হোমের যে নিরাপত্তায় কতটা ঢিলেঢালা, সেটাও কিন্তু আবারও স্পষ্ট হয়েছে যে একটি হোম যেখানে শিশুদেরকে রাখা হয় এবং তারা দায়িত্ব সহকারে এই হোমটিকে চালিয়ে যাচ্ছে লাইসেন্স নিয়ে, তবে তারা এই নিরাপত্তাটা দিতে পারছে না কেন? কিভাবে নাবালিকা তিনজন সেই হোম থেকে বেরিয়ে পড়ে? তবে নেই তাহলে সিসিটিভি? তাহলে কি নেই নাইট গার্ড? অন্যদিকে যে অভিযোগ যে খাবার দাবার দেওয়া হয় না, মানসিক শারীরিক নির্যাতন করা হয়, আদৌ যদি অভিযোগটা সত্য হয়ে থাকে, এখন দেখার এই হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।